This is an English question paper of Bolpur Intensive Circle for class 3 for third summative for 2023, bearing page number 104. This question is taken from Rai O Martin question Vichitra. We will see the answer to this question. এটা একটা ক্লাস 3 এর থার্ড সামেটিভ 2023 বোলপুর ইন্টেনসিভ সার্কেল এর প্রশ্নপত্র। এটি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া হয়েছে, যার পেজ নাম্বার হলো 104। এই প্রশ্নটির উত্তর সহ দেখব। Question number 1. Read the following passage carefully and answer the questions given below. Read the following passage carefully and answer the questions given below. At the passage, I am Mirik Roy. I am a student of class 3. I live in a small village. I ride the cycle van to school every day. This van is blue in color. A van has 3 wheels. Here the question number A. Answer the following questions each in complete sentences. So we have to answer the following questions in a complete sentence. Question number A. In which class does Mirik Roy read? Here the question has been given in the present indefinite tense. So the answer will be Mirik Roy reads. Here does, so the verb will be reads. So the answer will be Mirik Roy reads in class 3. Question number B. Where does he live? Here the question, here the answer will be he lives. Here does present indefinite tense, so the answer will be he lives. He lives in a small village. From the sentence we find I live in a small village, so the answer will be he lives in a small village. Question number C. What is the color of the van? What is the color of the van? From the sentence we find this van is blue in color. We get this van is blue in color. So the answer will be the color of the van is blue. The color of the van is blue. Question number D. How many wheels a van has? We find a van has 3 wheels. So from this sentence we get the answer. So the answer will be a van has 3 wheels. Question number 1. Read the following passage. Read মানে পড়ো, following passage মানে নিচের প্যাসেজটা, কেয়ারফুলি মানে যত্ন সহকারে পড়ো, অ্যান্ড অ্যান্সার উত্তর দাও দ্য কোশ্চেন্স প্রশ্নগুলি গিভেন বিলো, যেগুলো নিচেই দেওয়া আছে। একটা প্যাসেজ দেওয়া আছে, আই অ্যাম মিরিক রায়, আমি হচ্ছি মিরিক রায়। আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 3, আমি 3য় শ্রেণীর ছাত্র। আই লিভ ইন এ স্মল ভিলেজ, আমি ছোট্ট গ্রামে বসবাস করি। আই রাইড দ্য সাইকেল ভ্যান টু স্কুল এভরিডে, আমি সাইকেলে ভ্যান চড়ে প্রতিদিন স্কুলে যাই। দিস ভ্যান ইজ ব্লু ইন কালার, এই ভ্যানটা নীল রঙের। এই ভ্যান হ্যাজ 3 হুইলস, একটা ভ্যানের 3টে চাকা আছে। কোশ্চেন নাম্বার এ. অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির ইচ প্রত্যেকটার ইনকমপ্লিট সেন্টেন্সেস পূর্ণ বাক্যে উত্তর দিতে বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার এ. ইন হুইচ ক্লাস ডাজ মিরিক রায় রিড? মিরিক রায় কোন শ্রেণীতে পড়ে? আমরা পাচ্ছি আই অ্যাম, এই বাক্যটা থেকে পাচ্ছি আই অ্যাম মিরিক রায়, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 3। আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে মিরিক রায়ের পরে আই, তাহলে আই বলতে মিরিক রায়, তাহলে মিরিক রায় এখানে আইতে অ্যাম হয়, আর মিরিক রায় ইজ হয়, তাহলে মিরিক রায় ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 3। এখানে উত্তরটা হচ্ছে হোয়ার ডাজ হি লিভ, এখানে প্রশ্নটা করা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ডাজটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। উত্তরটা হবে হি লিভের পরিবর্তে হবে লিভস, তাহলে হি লিভস ইন এ স্মল ভিলেজ, তাহলে হি লিভস এস বাই এস যোগ হয়েছে, আর এখান থেকে লেখা নেওয়া হয়েছে ইন এ স্মল ভিলেজ। কোশ্চেন নাম্বার সি. হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ভ্যান? ভ্যানটার কালারটার রঙটা কী? এখান থেকে পাচ্ছি, এই বাক্য থেকে পাচ্ছি আমরা
দিস ভ্যান ইজ ব্লু ইন কালার, এই ভ্যানটা হচ্ছে নীল রঙের। তাহলে আমাদের উত্তরটা হবে দ্য কালার, পুরো লেখা হয়েছে, দ্য টিটা প্রথম কটা বলাতে হয়েছে, দ্য কালার অফ দ্য ভ্যান ইজ ব্লু। কোশ্চেন নাম্বার ডি, হাউ মেনি হুইলস এ ভ্যান হ্যাজ, কতগুলো চাকা আছে একটা ভ্যানের। আমরা এখান থেকে পাচ্ছি দিস ভ্যান, এ ভ্যান হ্যাজ 3 হুইলস, এই লাইনটা থেকে আমরা উত্তরটা পাচ্ছি। তাহলে উত্তরটা হবে এ ভ্যান হ্যাজ 3 হুইলস, একটা ভ্যানের চাকা 3টে চাকা আছে। কোশ্চেন নাম্বার বি, রাইট ট্রু ফর ট্রু, write T for true and F for false sentences in the given boxes. So we have to write, if the answer becomes true, we will write T in the box, and if the answer becomes false, we have to write F in the box. Question number A, Mirik Roy is a student of class 4. Mirik Roy is a student of class 4. From this sentence we find, I am Mirik Roy, I am a student of class 3. Here I am a student of class 3. Here Mirik Roy is a student of class 4. So the answer will be wrong. So the F will be written in the box. Question number B, he goes to school every day by the cycle van. He goes to school every day by the cycle van. From the sentence we find, I ride the cycle van to school every day. I ride the cycle van to school every day. So the answer will be T. In the box we have written T. Question number C, the van is red in color. The van is red in color. From the sentence we find, the van is blue in color. Here blue in color, here red in color. So the answer will be F. So we have written F in the box. Question number D, Mirik Roy lives in a small town. From the sentence we find, I live in a small village. I live in a small village. Here I live in a small village. Here Mirik Roy lives in a small town. So the answer will be F. In the box we have written, we have to write F. Question number B, write T for true. True অর্থাৎ সত্যি হলে টি লিখবো বড় হাতের টি, অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস, মিথ্যা বাক্যগুলির জন্য আমরা এফ লিখবো। ইন দ্য গিভেন বক্সেস, এই ইন দ্য গিভেন বক্সেস যেগুলো বক্সের মধ্যে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার এ, মিরিক রয় ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4. মিরিক রয় একজন 4th শ্রেণীর ছাত্র। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 3, আমি বলতে এখানে মিরিক রায়, তাহলে মিরিক রায় একজন 3য় শ্রেণীর ছাত্র, এখানে বলা হচ্ছে 4th শ্রেণীর ছাত্র। তাহলে আমরা এখানে বক্সটায় আমরা কি লিখেছি, এফ। বি, হি গোজ টু স্কুল এভরিডে বাই দ্য সাইকেল ভ্যান। সে স্কুলে যায় প্রতিদিন বাই দ্য সাইকেল ভ্যানে করে স্কুলে যায়। তাহলে আমরা এই বাক্য থেকে পাচ্ছি, আই রাইড দ্য সাইকেল ভ্যান টু স্কুল এভরিডে। তাহলে প্রতিদিনে আই রাইড চড়ি, সাইকেল ভ্যান চড়ি স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন। তাহলে এখানে মিলে গেছে। তাহলে এখানে কী হবে, বাক্যটা উত্তরটাকে হচ্ছে টি। কোশ্চেন নাম্বার সি, দ্য ভ্যান ইজ রেড ইন কালার। ভ্যানটা হচ্ছে লাল রঙের। আমরা এই বাক্য থেকে পাচ্ছি, দিস ভ্যান ইজ ব্লু ইন কালার। এই ভ্যানটা হচ্ছে নীল রঙের, আর এখানে দেওয়া আছে লাল রঙের। সুতরাং এখানে বক্সে হবে এফ। উত্তরটা ভুল দেওয়া আছে, তাহলে এফ হবে। কোশ্চেন নাম্বার ডি, মিরিক রায় লিভস ইন অ্যা স্মল টাউন। মিরিক রায় বসবাস করে একটা ছোট্ট শহরে বসবাস করে। এখানে আমরা পাচ্ছি যে আই লিভ ইন এ স্মল ভিলেজ। আই বলতে মিরিক রায়, তাহলে মিরিক রায় লিভস ইন এ স্মল ভিলেজ, তাহলে এখানে স্মল ভিলেজে বসবাস করছে। এখানে প্রশ্নতে দেওয়া আছে স্মল টাউন, শুধু উত্তরটা হবে এফ অর্থাৎ ফলস। কোশ্চেন নাম্বার 2, fill in the blanks with appropriate words from the help box given below. We have to fill the appropriate words in the taking from help box. Here we find words saline, forest, roots, farmer, wheels in the help box. Question number A, dash give strength to a tree. Dash give strength to a tree. So the answer will be roots. Here roots.
The answer will be roots give strength to a tree. Question number B. Hilsa and pomfret live in saline water. Saline water. Here the answer will be saline. Question number C. A dash grows vegetables for us. A dash grows vegetable for us. A farmer. So the answer will be a farmer grows vegetables for us. Here the answer will be farmer. Question number D. A bicycle needs wheels dash to move. Here wheels. Here the answer will be wheels. A bicycle needs wheels to move. Question number E. Wild animals live in dash. Wild animals live in the forest. Here forest. So the answer will be forest. Question number 2. Fill in the blanks. Fill in মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মানে উপযুক্ত শব্দ দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী বাক্স থেকে যেগুলো দেওয়া আছে। তাহলে সাহায্যকারী বাক্সের মধ্যে আমরা পাচ্ছি স্যালাইন মানে লবণাক্ত, ফরেস্ট মানে কি হচ্ছে বন, রুটস মানে মূল, ফার্মার মানে কৃষক, হুইলস মানে চাকা, চাকাগুলি। এখানে প্রথমেই দেওয়া আছে ড্যাশ গিভ স্ট্রেংথ টু এ ট্রি। ড্যাশ গিভ মানে আমাদেরকে দেয়, শক্তি দেয়, টু এ ট্রি গাছকে শক্তি দেয়। তা গাছকে শক্তি দেয় কী দেয়? এ মূলেরা গাছকে শক্তি দেয়। তাহলে উত্তরটা হবে এখানে রুটস আছে, তাহলে এখানে উত্তরটা হবে রুটস। মূলেরা গাছকে শক্তি দেয়। হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার। হিলসা মানে ইলিশ মাছ এবং পমফ্রেট মাছ বসবাস করে লবণাক্ত জলে বসবাস করে। এই যে লবণাক্ত এখানে আছে, এখানে উত্তরটা হবে লবণাক্ত বা স্যালাইন। কোশ্চেন নাম্বার সি। এ ড্যাশ গ্রোজ ভেজিটেবলস ফর আস। একজন কৃষক আমাদের কী করে গ্রোজ উৎপাদন করে, শাক সবজি আমাদের জন্য উৎপাদন করেন। তাহলে এখানে উত্তর হবে ফার্মার। এখানে ফার্মার আছে, তাহলে উত্তর হবে ফার্মার। দিয়ে এই বাইসাইকেল নিডস ড্যাশ টু মুভ, তাহলে উত্তর হবে হুইলস। একটা সাইকেল চালাতে চাকার প্রয়োজন হয়। তাহলে এখানে হুইলস আছে, এই যে হুইলস, এই হুইলসটাই এখানে বসানো হয়েছে। ওয়াইল্ড অ্যানিমেলস লিভ ইন দ্য ফরেস্ট। বন্য প্রাণীরা বসবাস করে বনেতে। তাহলে কোথায় এখানে ফরেস্ট আছে, এই যে ফরেস্ট ওয়ার্ডটা এখানে লেখা হয়েছে। কোশ্চেন নাম্বার 3. টিক দ্য কারেক্ট অ্যান্সার্স। টিক the correct answers. Question number 8. 3 fishes lived in a tree lake hill. So the answer will be lake. So the tick mark has been given in the box. Question number B. Many factories tree fishes run on wheels. And the answer will be factories. So the tick mark is given here. Question number C. Aquatic animals live in air, land, water. We know aquatic animals live in water, so the answer will be water. So the tick mark is given in this box. Question number D. Man, dog, frog has webbed feet. We know frog has webbed feet, so the answer will be frog. So the tick mark is given in this box. Question number E. The light of the moon, lamp, sun helps trees to make food. We know sun helps to make food. The light of the sun, so the answer will be sun. So the tick mark is given here. Question number 3. টিক মানে টিক চিহ্ন দাও, the correct answer সঠিক উত্তরগুলিতে টিক চিহ্ন দাও। 3 fishes lived, 3টে মাছ বসবাস করতো, ইন এ ট্রি গাছের মধ্যে, একটা হ্রদেতে, হিলে পাহাড়েতে। তাহলে কোথায় বসবাস? হ্রদে। তাহলে এখানে লেকটা হবে উত্তর। এখানে লেকটার পাশে বক্সে টিক মার্ক দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার বি। মেনি ফ্যাক্টরিজ ট্রি ফিশেস রান অন হুইলস। তাহলে উত্তর হবে অনেক কলকারখানা চলে, চাকার সাহায্যে চলে। তাহলে কী হবে? ফ্যাক্টরিজে দাগটা হবে। উত্তর হবে ফ্যাক্টরিজ। তাহলে ফ্যাক্টরিজের পাশের বক্সে টিক মার্ক দেওয়া হয়েছে। অ্যাকোয়াটিক অ্যানিমেলস লিভ ইন এয়ার, মানে জলজ প্রাণীরা বসবাস করে এয়ার বাতাসে, ল্যান্ডে মানে যে আমাদের স্থলভূমিতে, ওয়াটার জলে। তাহলে কী হবে? উত্তর হবে ওয়াটার। তাহলে ওয়াটারে উত্তরটা হবে, ওয়াটারের পাশে বক্সে টিক মার্ক দেওয়া হয়েছে। ম্যান, ডগ, ফ্রগ, তাহলে কি হ্যাজ ওয়েবেড ফিট। তাহলে কি ব্যাঙেদের লিপ্ত পদ আছে, তাহলে কি উত্তর হবে ফ্রগের পাশে টিক মার্কটা দেওয়া হয়েছে, বক্সে টিক মার্ক দেওয়া হয়েছে।
the light of the moon, lamp, sun helps trees to make food. মানে কার আলো? চাঁদ। এই সূর্যের আলো কী করে সাহায্য করে খাবার মেক ফুড হেল্পস, গাছেদের খাবার তৈরি করতে সাহায্য করে। তাহলে সানের উত্তর হবে সান। সানের পাশের বক্সে টিক মার্ক দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 4, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। We have to find the opposite word of the following. We have to find opposite word. Question number A, start. So the answer will be finish. The opposite word of start will be finish. Lazy, hardworking. White, black. Sweet, bitter. Elder, younger. The opposite meaning of elder will be younger. Question number 4, চুজ মানে বাছো, বাছাই করো। দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড, উপযুক্ত বিপরীত শব্দগুলো অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি থেকে, ফ্রম দ্য হেল্প বক্স, যেগুলো হেল্প বক্সে দেওয়া আছে, গিভেন বিল নিচেই দেওয়া আছে। তাহলে স্টার্ট মানে শুরু করা, এখানে ফিনিশ মানে শেষ করা, তাহলে উত্তর হচ্ছে ফিনিশ। লেজি মানে অলস, এখানে কি দেওয়া আছে হার্ডওয়ার্কিং মানে কি পরিশ্রমী। হোয়াইট মানে সাদা, ব্ল্যাক মানে কালো, সুইট মানে মিষ্টি, আর বিটার মানে তেতো। এই যে এখানে লেখা আছে বিটার। এল্ডার মানে বয়সে বড়, ইয়ঙ্গার মানে বয়সে ছোট। তাহলে ইয়ঙ্গারটা এখানে এল্ডারের বিপরীত শব্দ হচ্ছে ইয়ঙ্গার। কোশ্চেন নাম্বার 5, অ্যাড ডি অর ইডি টু চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম নাও অ্যান্ড দেন। অ্যাড ডি অর ইডি টু চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম নাও অ্যান্ড দেন। এর নাও, বিলিভ, turn, jump, ask, love. Here the believe will be believed, turn will be turned, jump will be jumped, ask will be asked, love will be loved. Question number 5, add d or ed, d অথবা ইডি যোগ করো টু চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস, পরিবর্তন করতে নিচের শব্দগুলো নাও থেকে দেন। নাওয়ে যেগুলি দেওয়া আছে দেনে সেগুলো পরিবর্তন করতে হবে। কী করে? ডি বাই ইডি যোগ করে পরিবর্তন করতে হবে। এখানে বিলিভ, এখানে লাস্টে ই আছে, তাহলে ডি যোগ করা হয়েছে, বিলিভড করা হয়েছে। টার্ন কী হয়েছে, এর সাথে ইডি যোগ করে টার্নড। জাম্পের সঙ্গে ইডি যোগ করে জাম্পড, আক্সের সঙ্গে ইডি যোগ করে আক্সড, লাভের সঙ্গে ইডি যোগ করে লাভড হয়েছে। কোশ্চেন নাম্বার 6, form meaningful words by rearranging the jumbled letters given below. We have to rearrange the jumbled letters to form meaningful words. Here F T T R E B L Y U, the answer will be butterfly. The answer will be butterfly. The correct word will be butterfly. Here question number B, the answer will be squirrel. Here question number C, the answer will be creatures. Question number D, the answer will be aeroplane. Question number E, the answer will be submarine. Question number 6, form meaningful words. ফর্ম মানে গঠন করো, অর্থযুক্ত শব্দগুলো গঠন করো বাই রিঅ্যারেঞ্জে, পুনরায় সাজিয়ে, দ্য জাম্বেল লেটার, যেগুলো এলিমেন্টারি লেটারগুলোকে সাজিয়ে, গিভেন বিলো, যেগুলো নিচেই দেওয়া আছে। এখানে এফ টি টি আর ই বি এল ওয়াই ইউ, এটা সাজালে হচ্ছে বাটারফ্লাই। বিয়েতে হবে স্কুইরাল, বাটারফ্লাই মানে প্রজাপতি, এখানে স্কুইরাল মানে কাঠবিড়ালি। সি এ হবে ক্রিয়েচার্স, পানিকুল। ডি হবে এরোপ্লেন, ডিএতে হবে এরোপ্লেন। ইয়েতে হবে সাবমেরিন বা ডুবো জাহাজ। ডিএতে হবে এরোপ্লেন, উড়োজাহাজ। কোশ্চেন নাম্বার 7, fill in the blanks by choosing the correct forms of doing words given in the brackets. Fill in the blanks by choosing the correct forms of the doing words given in the brackets. So we have to fill in the blank taking from brackets. Here question number A, the dog wags his tail. Here the dog is third person, so the answer will be wags. Question number B, trees gives us shade, the answer will be give. Here trees
trees is a word which is plural form, so the answer will be give. I dash drinks water every day, the answer will be drink, drink. Question number D, they dash plays in the park, the answer will be play. Question number E, he dash loves to eat mango, here the answer will be loves. Question number 7, fill in the blank, পূরণ করো শূন্যস্থানগুলো by choosing পছন্দ করিয়া the correct forms, সঠিক শব্দ ফর্ম দিয়ে of doing words, ক্রিয়াপদের given in the bracket, যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে। the dog walks হবে, কারণ ডগটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাহলে কী হবে ওয়াক্স, তার লেজটা নাড়ে। ট্রিজ গাছগুলো বহুবচন, তাহলে উত্তরটা হবে গিভ, তাহলে গাছগুলো দেয় আমাদের ছায়া দেয়, তাহলে কী হবে গিভ হবে। কোয়েশ্চেন নাম্বার সি, আই ড্রিঙ্কস, তা আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে কী হবে ড্রিঙ্ক হবে, আমি জল পান করি এভরিডে, ওয়াটার এভরিডে। কোয়েশ্চেন নাম্বার ডি, দে ড্যাশ প্লেজ ইন দ্য পার্ক, তাহলে উত্তর হবে প্লে, PLAY, দে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার ই, হি ড্যাশ লাভস টু ইট ম্যাঙ্গো, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাহলে লাভস হবে। কোয়েশ্চেন নাম্বার 8, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি 3, we have to make meaningful sentences with the following words any 3. Question number 8, tree, the sentence is the tree gives us oxygen. Question number B, sun, the sun rises in the east. Question number C, wild animals live in forest. Question number D, help, we should help the blind. Question number 8, make meaningful sentences, অর্থযুক্ত বাক্য তৈরি করো of your own, নিজস্ব, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে যে কোনো 3টি এনি 3। কোশ্চেন নাম্বার 8A, ট্রি, গাছ দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে, তাহলে উত্তরটা লেখা হয়েছে দ্য ট্রি গিভস আস অক্সিজেন, গাছ আমাদের কী দেয় অক্সিজেন দেয়। সান দিয়ে, সান মানে সূর্য দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। ওয়াইল্ড মানে বন্য দিয়ে বাক্য, ওয়াইল্ড অ্যানিমেলস, বন্য প্রাণীরা বসবাস করে, লিভ ইন ফরেস্ট, বন্য প্রাণীরা বসবাস করে বনেতে। হেল্প মানে সাহায্য করা দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখেছি উই শুড হেল্প দ্য ব্লাইন্ড, আমাদের উচিত সাহায্য করা, যারা অন্ধ তাদেরকে সাহায্য করা উচিত। কোশ্চেন নাম্বার 9, রাইট 4 sentences about trees with the help of the following words. We have to write 4 sentences about trees with the help of the following words. Here we see the help box. Here are words. The words are trees, green, flower, oxygen, gate, friends, fruits, vegetables, give, big, need, are, wood, and small. Here we have written the sentences. Number 1, trees are our best friends. Question number 2, we get oxygen, flowers, fruits, vegetables, and wood from trees. Number 3, some trees are big and some trees are small. Number 4, they give us everything and make the world green. Question number 9, write 4 sentences, 4টি বাক্য লেখো অ্যাবাউট ট্রিজ, গাছ সম্পর্কে, উইথ দ্য হেল্প সাহায্য নিয়ে, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো সাহায্য নিয়ে। তাহলে নিচের হেল্প বক্স আমাদের আছে, ট্রিজ মানে গাছপালা, গ্রিন মানে সবুজ, ফ্লাওয়ার মানে ফুল, অক্সিজেন মানে অক্সিজেন, গেট মানে পাইপ, ফ্রেন্ডস মানে বন্ধুরা বা বন্ধু সকল, ফ্রুটস মানে ফল, ভেজিটেবলস মানে শাকসবজি, গিভ মানে দেয়, বিগ মানে বড়, নিড মানে প্রয়োজন, আর মানে হয়, উড মানে কাঠ, স্মল মানে ছোট। 1 নম্বর বাক্যে লেখা হয়েছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের সবচেয়ে ভালো বন্ধু। 2 নম্বরে লেখা হয়েছে উই গেট অক্সিজেন, আমরা অক্সিজেন পাই, ফ্লাওয়ার্স ফুল পাই, ফল পাই, ফ্রুটস পাই, ভেজিটেবলস পাই, অ্যান্ড উড ফ্রম ট্রিজ, তাহলে আমরা পাই অক্সিজেন পাই, ফুল পাই, ফল পাই, ভেজিটেবলস শাকসবজি পাই, অ্যান্ড কাঠ পাই ফ্রম ট্রিজ, গাছ থেকে। নাম্বার 3, সাম ট্রিজ আর বিগ অ্যান্ড সাম ট্রিজ আর স্মল, এখানে দেখানো হচ্ছে সাম মানে কিছু গাছ হয় বড়, এবং কিছু গাছ সাম ট্রিজ আর স্মল, কিছু গাছ হয় ছোট। নাম্বার 4, দে গিভ আস এভরিথিং অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন, তারা কি করেছে, তারা আমাদের সব কিছু দেয় এবং এই পৃথিবীটাকে সুন্দর করে তুলেছে।